হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বিপ অ্যাপসটি কাস্ট সেটিং শেয়ার করব, যেটা বর্তমান সময়ের জন্য খুব একটি জনপ্রিয় অ্যাপস দাঁড়িয়েছে। আমাদের যারা বিপি অ্যাপসটি ইউজ করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকেন ফার্স্ট টু লাস্ট, তাহলে পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা সেটিং। তো গাইস, ভিডিওটি শুরু করবো, যে কথা না বললেই নয়। আমার এই চ্যানেলে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোনের সকল টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল, যেটা আপনার প্রয়োজনে লাগতে পারে। সো গাইস, চ্যানেলটি এখনই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখে, তাহলে নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবেন খুব ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন। ভিডিওটির সাথে থাকুন ফার্স্ট টু লাস্ট, তাহলে খুবই দরকারি পাঁচটা সেটিংস আপনি পেয়ে যাবেন ইজিলি। তো লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আপনাদের কাছে পাঁচটা সেটিংস শেয়ার করব। আশা করি সেটিংগুলো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবেন এবং এই সেটিংগুলো আপনাদের কাজে লাগবে। আমি সরাসরি বিপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। বিপস অ্যাপসটি তার আগে একটি কথা বলে নিচ্ছি, কীভাবে আপনি বিপস অ্যাপসটি সেটিং করে নেবেন এই সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, যে ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। গাইস, এখন আপনাদের কাছে আপনি যখন ওপেন করবেন তখন আপনাদের কাছে এরকম একটা পেজ শো হবে, যেখান থেকে আপনি পেয়ে যাবেন মোর অপশন। আপনি ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে দিলে দেন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে, নিচে পেয়ে যাবেন সেটিং, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন ফার্স্টই সেট সেটিং। তো গাইস, এখন আপনাদের আরেকটি ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন ব্যাকআপ, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো গাইস, এখন নিচে পেয়ে যাবেন ব্যাকআপ মাই ডাটা, অর্থাৎ এই অপশনটি চালু করে দিলে আমাদের কি হবে, অর্থাৎ সাপোজ মনে করেন ফটো, ইনবক্সে ফটো দিয়ে দিল বা ভিডিও দিয়ে দিল, কিছু ইনফরমেশন দিয়ে দিল। এখন আপনি যদি চান এই ব্যাকআপটা রেখে দিতে, অর্থাৎ ডিলিট হবে না, আপনি ডিলিট করে দিলেও একটা ব্যাকআপ থেকে যাবে অটোমেটিক। আপনি চাইলে তখন কিন্তু আবার এটি দেখে নিতে পারবেন, আবার রিটার্ন সেভ করে নিতে পারবেন। সো গাইস, এটার সুবিধা এটাই, আপনি যখন কোনো কিছু ডিলিট করে দিবেন সেটা ডিলিট হবে না, এটা ব্যাকআপ। আশা করি প্রথম টপিকটি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। তো গাইস, এখন দ্বিতীয় নাম্বারে করার জন্য আপনি এখান থেকে আবার চ্যাট সেটিংয়ে প্রবেশ করবেন। সেখানে নিচে পেয়ে যাবেন চ্যাট ওয়ালপেপার, অর্থাৎ ওয়ালপেপার, এটা আপনারা হয়তো বুঝেছেন। আমার ইনবক্সের চ্যাট লিস্টের পিছনে আমি কি ওয়ালপেপারটা সেট করে নিতে পারবো। আপনার এখানে পেয়ে যাবেন অসংখ্য ওয়ালপেপার, যেটা আপনার পছন্দ সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে। আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু আপনার নিজের পছন্দ আপনি চুজ করে নিতে পারেন, অর্থাৎ নিজের ফটো কিন্তু এখানে নিয়ে বসাতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন ফটো লাইব্রেরি, আপনি এখানে ক্লিক করে আপনার নিজের পছন্দ বা প্রিয় মানুষটির ফটো কিন্তু এখানে বসাতে পারেন। এখন আপনাদের দেখিয়ে দিই, ফটোটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে আমার চ্যাট লিস্ট। আমি আমার ইনবক্সে একটু জন্য চলে যাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা কিন্তু চলে আসে ইনবক্সে। তো গাইস, 2 নম্বর টপিকটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন 3 নম্বর টপিকটা শেয়ার করব। আবার সেটিংয়ে প্রবেশ করবেন। এখান থেকে সেটিংয়ে প্রবেশ করার পর এখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু নোটিফিকেশন, অর্থাৎ আপনি কিন্তু এটা মেসেঞ্জারের মতো ইউজ করতে পারেন। এখানে পেয়ে যাবেন, এখানে আপনি বিভিন্ন অপশনের জন্য বিভিন্ন সেটিংস সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কল নোটিফিকেশন অপশনটা, এখানে কল সাউন্ড ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এখানে কিন্তু বিভিন্ন সাউন্ড আপনি চুজ মতন আপনি নিতে পারেন, যেটা আপনার পছন্দ হবে। এটা আমি দেখে দিলাম কল সিস্টেম। এখন আপনাদের আমি দেখিয়ে দেবো মেসেজ নোটিফিকেশন। আপনি নিচে পেয়ে যাবেন মেসেজ নোটিফিকেশন, এবং এখান থেকে কিন্তু আপনি পছন্দ মতন আপনার নোটিফিকেশনটা আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন বিভিন্ন আরো অসংখ্য নোটিফিকেশন আছে, যেটা আপনার পছন্দ আপনি কিন্তু চুজ করে নেবেন এখান থেকে কিন্তু আপনি গ্রুপ নোটিফিকেশন চেঞ্জ করে নিতে পারবেন। পেয়ে যাবেন মোর সেটিং, আপনি এখানে কিন্তু দেখে নেবেন। তো গাইস, আমি ভিডিওটা লম্বা করবো না, জাস্ট আপনাদের কাছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস সেগুলো আপনাদের কাছে এখন শেয়ার করে দেবো। এখন আমার চতুর্থ সেটিংসটা আপনাদের কাছে এখন আমি শেয়ার করবো। পেয়ে যাবেন অ্যাপারেন্স নামে একটা অপশন, যেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক হয়ে গেলে দেন এখানে কিন্তু আপনি বিভিন্ন থিম পেয়ে যাবেন, অর্থাৎ ইনবক্সে। তো গাইস, এটা ডার্ক মুড করে নেবেন না হোয়াইট, অরেঞ্জ, বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু বিভিন্ন কোয়ালিটির ডার্ক মুড, তারপর নাইট মুড সবকিছু হয়ে যায়। দেন এখান থেকে আমি ব্যাগে চলে যাই। এখন আপনার কাছে আমি 5 নাম্বার সেটিংটা দেখিয়ে দিব, যেটা আমার সবাদেরই প্রয়োজন হয়, যেমন হোয়াটসঅ্যাপ ইমোতে ছিল। তো গাইস, কিভাবে আমরা ব্লক করে দিব, এখানে আপনি পেয়ে যাবেন ব্লক অপশন। এখানে ব্লক ক্লিক করে দিবেন, আপনি পেয়ে যাবেন কর্নারে প্লাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখন যদি আমি চাই আমার চ্যাট লিস্টে কাউকে ব্লক করে দিতে, তাহলে কিন্তু এখান থেকে আপনি এই কর্নারে যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে একটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কিন্তু এই অপশন আপনি ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে আপনি ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু নাম্বারটা ব্লক লিস্টের সাথে অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি চান যে আবার কিভাবে আমি ব্লকটা আনব্লক করে দেবো, এখন আপনাকে তার জন্য আপনি আবার এখানে আপনি এই নাম্বারটুকু এখানে
ক্লিক করে দিবেন। দেন আপনি নিচে পেয়ে যাবেন, একটু নিচে পেয়ে যাবেন আনব্লক কন্টাক্ট, দেখতে পাচ্ছেন এখানে আনব্লক কন্টাক্ট। আপনি চাইলে কিন্তু এই নাম্বারটা আনব্লক করে দিতে পারেন। তো গাইস আগের মতো কিন্তু আমার নাম্বারটা এখন হয়ে গেল, এরকম ব্লক লিস্ট আনব্লক হয়ে গেল। 5টা সেটিংসের কথা বলেছিলাম, এখন আপনাদের আমি একটা সেটিংস সুবিধার্থে আপনাদের কাছে আরো একটা সেটিংস জানিয়ে দিতেছি, সেটা হচ্ছে প্রাইভেসি দিয়ে কাজ করবেন। ওখানে একটা অপশন পেয়ে যাবেন। তো গাইস এখানে আপনি ক্লিক করে দিবেন, দেন পাসওয়ার্ড বসানোর জন্য এখানে আপনি আবার এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড বসাতে পারেন, অর্থাৎ প্রাইভেসির জন্য আপনি চাইলে কিন্তু একটা পিনকোড এখানে আপনি বসিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। তো গাইস আবার কিন্তু আপনি 2বার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো গাইস এটা কিন্তু আপনার সকল হিস্টোরি এবং চাইলে কিন্তু এই অ্যাপসটি যত আপনার ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু সকল ইনফরমেশন আপনার কাছে কিন্তু লক হয়ে গেছে, অর্থাৎ আপনি ছাড়া কেউ কিন্তু দেখতে পারবে না। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করি সবাই 5টি সেটিং সম্পর্কে ধারণা হয়ে গেছে। এই অ্যাপসটিতে রয়েছে অনেকগুলো সেটিং, যেগুলো দেখালে হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত। আপনাদের কাছে আমি আস্তে আস্তে সব টপিকগুলো শেয়ার করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত, এবং চাইলে আপনি শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার কাছের মানুষদের কাছে। তো গাইস নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।